যোগ জীবনে আছে, বিয়োগ জীবনে আছে, গুণ জীবনে আছে, ভাগ জীবনে আছে। একটু প্রমাণ দিয়ে দিই। সবাই যোগ করুন কার সঙ্গে? এই মনুষ্য জন্মটাকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ করুন। কাকে দিয়ে যোগ করাবেন? গুরুকে দিয়ে কৃষ্ণের সঙ্গে যোগ করুন, লাভ আছে। যারা কৃষ্ণ মন্ত্র নেন নাই, যারা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করে নাই, তাদেরকে বলবো কৃষ্ণের সঙ্গে যোগ করুন। আর বিয়োগ কি হবে? যদি কৃষ্ণের সঙ্গে যোগ করেন তাহলে আপনাদের জীবনে বিয়োগ কি হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, খারাপ খারাপ জিনিসগুলো সব বিয়োগ, মানে বাদ হয়ে যাবে। আর গুণ কি হবে? ভালো ভালো গুণ হবে, শ্রদ্ধা জন্মাবে, ভক্তি জন্মাবে, ভালোবাসা জন্মাবে, মানুষের প্রতি প্রীতি জন্মাবে, গুণ হবে। আর ভাগ কি? এগুলো আবার মানুষের মধ্যে ভাগ করে দিতে পারবেন, তবে আপনার জীবন ধন্য হবে। তাহলে যোগ হলো, গুণ হলো, বিয়োগ হলো, ভাগ হয়ে গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কতদিন যুদ্ধ হয়েছিল? জোরে বলুন আপনারা, কতদিন হয়েছিল? 18 দিন। এটাকে শাস্ত্রে বলছে 17.5, ওটাকে 18 বলছে। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছিল কে? 5 ভাই। হেরেছিল কে? 100 ভাই। কেন? কৃষ্ণ যার পক্ষে আছে সে কি কখনো হেরে যায়? সে তো জিতেই যায়। পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল, কৃষ্ণ জিতে গেছে। 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, কৃষ্ণ হেরে গেছে। সবাই তাকান, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো তখন কুন্তী, কৃষ্ণের পিসি, বসে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে কুন্তীকে কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি পিসি, আমি কৃষ্ণ, কি চাস? তোমাকে প্রণাম করব, কর। এবার আমি যাই পিসি, যাই। মায়েরা, ছেলে যদি ঘর থেকে বাইরে যায়, আসি বলতে হয় না যাই বলতে হয়? জোরে বলুন, কি বলতে হয়? কি বলতে হয় বলুন, কি বলতে হয়? ছেলে যদি প্রণাম করে মাকে, মাসিকে, কাউকে যাই বাইরে, তো কি যদি বলেন মা আমি যাই, কি বলবেন? এ খোকা, যাই বলতে নেই বাবা, কি বলতে হয়? আসি। কৃষ্ণকে কুন্তী বলছে, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না। বলে কেন? তুই অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস আমি যাই, এর থেকে বুঝলাম তুই আর ফিরে আসবি না। তবে বুঝলাম বাবা, তুই কাঙালের ভগবান, তুই রাজার ভগবান নস, তুই জমিদারের ভগবান নস। বলে কেন? পঞ্চপাণ্ডব যতদিন ভিখারির মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের পক্ষে ছিলি। এখন তারা রাজা হয়ে গেল, তুই তাদের সঙ্গ ছেড়ে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই রাজার ভগবান। তবে কৃষ্ণ, জীবনে তোর কাছে কোনো জিনিস চাই নাই, একটা জিনিস চাইবো, তুই দিবি। কৃষ্ণ বলল, পিসি কি চাও বলো? আগে বল, তুই দিবি? হ্যাঁ দেব, যদি দেওয়ার মতো হয় বলো তুমি কি চাও? কৃষ্ণ বলল, পিসি বলো তুমি কি চাও? কুন্তী বলল, কৃষ্ণ আমি তোর কাছে একটা জিনিস চাই, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। বলি বলি কৃষ্ণ পিসি কুন্তী কি বলছে দেখুন, আমি বিপদ চাই, সম্পদ চাই না। আর আমরা কি বলি? বিপদ চাই না, নাকি? কি বলছে? আমি সম্পদ চাই। আচ্ছা মায়েরা, এ কথা শুনবেন, কীর্তন শোনার পর যখন বাড়ি যাবেন, যদি একা একা বাড়ি যান, আর কৃষ্ণ যদি আপনাকে বলে দেখা দিয়ে, তুই 100 বছর বাঁচতে চাস, 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস, না আমাকে চাস? আপনারা কোনটা চাইবেন? বলুন, কোনটা চাইবেন? কৃষ্ণ যদি বলে আমাকে চাস, না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস, কোনটা চাইবেন? এখন বলছেন কৃষ্ণকে চাইবো, ফাঁকাতে একা পেলে বলবেন তোমাকে চাই না, আমি 100 বছর বাঁচতে চাই, 100 বিঘা সম্পত্তি চাই। আপনি এটাই বলবেন। দেখুন আমাদের কিন্তু চালাকি আছে। কিন্তু কৃষ্ণকে কি বলছে কুন্তী? আমাকে সম্পদ দে, দিবি না আমাকে বিপদ দে। বলে কেন?
সম্পদ পেলে আমি তোরে ভুলে যাব, কিন্তু বিপদ পেলে আমি তোরে ভুলতে পারবো না। ওরে কৃষ্ণ রে, তুই যদি দিবি তবে এটা দে, আমি যেন কৃষ্ণ বলে একবার কাঁদতে পারি। কৃষ্ণ বলল, পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তী বলল, যে জনে জগতে কৃষ্ণ বলে কেঁদেছে, সে ছাড়া কেউ জানে না কৃষ্ণ বলে কাঁদাতে কত আনন্দ আছে। এ জগতে যে জন তাই গৌরে হরি বলে বলে কৃষ্ণ বলে কেঁদেছে, তার জীবনে লাভ আছে। ওই জন্য বারবার বলবো মায়েরা, কৃষ্ণ বলে কেউ কাঁদলে তার লাভ আছে। বৃন্দাবনে যখন কালীদহে কালীনাগ বাস করে, এত বিষ ঢালতে শুরু করলো জলের মধ্যে, যে সেই বিষের জ্বালায় ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করতে মরে। আর মরবার সময় কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনে জন্ম নিলাম, গাছের ফল খেলাম, নদীর জল পান করলাম, এত কষ্ট কেন? রামকৃষ্ণ ঠাকুর বলছে, একজন মেয়ে ছেলে মেছনি বাইরে বাইরে মাছ বিক্রি করতে যেত ডালাতে করে প্রত্যেকদিন। একদিন মাছ বিক্রি হয় নাই, অনেক দূর গ্রামে চলে গেছে। যখন বাড়ি ফিরবে তখন অন্ধকার মেঘ নেমে গেছে, আর বাড়ি যেতে পারে নাই। হঠাৎ দেখলে একটা ফুলের বাগান, ওখানে এক মালি বাস করছে। তো মালিককে জিজ্ঞেস করলো, ভাই আমার বাড়ি অনেক দূরে, আজকে আমি যেতে পারবো না, তা এক কাজ করো না, তোমার এখানে আমাকে থাকতে দেবে? মালি বলল, কোনো অসুবিধা নাই, আমার এখানে ছোট্ট একটা কুটির আছে, ফাঁকা আছে, ওটাতে কেউ থাকে না, তুমি থাকো। সুন্দর ফুলের বাগান, মেছেনি রাত্রিবেলায় মাছ বিক্রি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসছে না। কেন বলুন তো? ফুলের এত সুন্দর গন্ধ, ওর আর ঘুম আসছে না। কেন? ও ছটফট 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 করছে। কেন? ওর তো ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, ওর তো মাছের গন্ধ নেওয়ার অভ্যাস আছে। এইদিকে 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 যারা কীর্তন শুনতে শুনতে ছটফট করে উঠা বসা করে, এ দইটা মিষ্টিটা তাদের জন্য। রামকৃষ্ণদেব বলছে, ও ফুলের গন্ধে এত সুন্দর সুগন্ধ, ঘুম আসছে না, ছটফট ছটফট। মালি বলছে, কি ব্যাপার মেছেনি, তুমি ঘুমাও না কেন? ঘুমাচ্ছ না কেন? বলছে, ঘুমাচ্ছি না এই জন্যে তোমার বনে এত সুন্দর ফুল, এই গন্ধ নেওয়া অভ্যাস আমার নাই, ওই জন্য ফুলের সুগন্ধে ঘুম আসছে না। বলে, কি করলে ঘুম আসবে? বলে, ঘুমের ওষুধ আছে। বলে, কি? যে ডালাতে করে মাছ বিক্রি করতে গেছিল, ওই ডালাতে কিছুটা জল ছিপিয়ে দিয়েছে, আর মাছের গন্ধ যেই না নাকের মধ্যে ঢুকেছে, অমনি গড় 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 করে নাক ডাকতে শুরু করেছে। তা যাদের সংসার মাছের গন্ধ নেওয়ার অভ্যাস, তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না। হরি বল। এই জন্য বারবার বলবো, এটা হচ্ছে ফুলের গন্ধ, কিছু মনে করবেন না। আপনাদের গ্রামের কথা বলি নাই, এমন এমন গ্রাম আছে, একজন ব্যক্তি মদ বিক্রি করে, তো মদ বিক্রি যে করে সে দেখবেন, মদ যে খায়, মদ যে বিক্রি করে তার দালান হয়, 4 তলা 5 তলা গাড়ি বাড়ি সব হয়। আর যে খায় তার কি হয় জেনে বলুন? তার যা ছিল সব নিতাই গৌর হরি বল হয়ে যায়। তাহলে মদ বিক্রি করলে একজনের লাভ হয়, একজনের ক্ষতি হয়। কিন্তু কেউ যদি দুধ বিক্রি করে, যে খায় তারও লাভ হয়, আর যে বিক্রি করে তারও লাভ হয়। হরিনাম হচ্ছে দুধের মতো, যে শোনে তারও লাভ, যে বলে তারও লাভ, আর যিনারা করাচ্ছেন তাদেরও লাভ। এই হরিনাম নামক দুধ গ্রহণ করুন, জীবনে খারাপগুলোকে ত্যাগ করুন, ভালোগুলোকে করুন। গর্ব করে বলুন, আমি হিন্দু, গর্ব করে বলুন, আমি সনাতন ধর্মের মানুষ। স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, সবাই তাকাবেন, স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে স্বামী বিবেকানন্দ যখন বলেছিল সনাতন ধর্ম শ্রেষ্ঠ, তখন ওখানকার লোক চালাকি করে বলেছিল,
বলেছিল সনাতন ধর্ম শ্রেষ্ঠ, দাঁড়া দেখাচ্ছি মজা। তখন কি করেছিল, সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে ওপরে রেখেছে আর গীতাকে নিচে রেখেছে। বলছে বলো তো কোন গ্রন্থ শ্রেষ্ঠ? বিবেকানন্দ বলেছিল আমার গীতা শ্রেষ্ঠ। বলে কেন? যে নিচে থাকে সবার ভার বইতে পারে, তারই তো শক্তি সব চাইতে বেশি থাকে। বারবার বলবো, একজন হিন্দু হয়ে হিন্দু রক্ত শরীরে বইছে, অথচ হরিনাম করব না, কৃষ্ণ নাম করব না, ভগবানের নাম করব না, তাহলে আমার লাভ কি আছে জীবনে বেঁচে? কোনো লাভ নেই। তুলসীর মালা বাড়িতে প্রতিজন পড়বেন। যারা মাছ মাংস খায়, যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায়, শাস্ত্রে তুলসী মালার কথা কোথাও কোথাও বলা আছে। তারা মালাটা কণ্ঠে ঠেকিয়ে পড়বেন না, তারা মালাটা কিছুটা বাড়তি করে পড়বেন। মাথায় রাখুন, এদিকে তাকাবেন। যারা আমিষ খান তারা তুলসীর মালা পড়তে পারেন, আমার দিকে তাকিয়ে নিন। কিন্তু মালাটা যেন এরকম কণ্ঠে না থাকে, কণ্ঠ থেকে এতটা ঝুলতে পারে। যদি মনে করেন তুলসীর মালা আমি পরবো না, তবে একটা মালা পরতে পারেন। বাজার থেকে কিনতে পাওয়া যায় বেলের মালা, এই বেলের মালা আপনারা অবশ্যই পরতে পারেন, এতে আপনি সব খেতে পারেন। বেলের মালা পরতে পরতে একদিন তুলসীর মালা আপনি পরবেন পরবেন পরবেন। আগে মালা পরা শিখতে হবে, কেন? আগে লাইনে দাঁড়ান, তবে ডাকটা কিন্তু আপনার খুব সহজে আসবে। মায়েরা, মালা যদি কেউ পরেন তার লাভ কি? যেমন একটা বেগুন গাছ লাগাতে গেলে তার বেড়া দিতে হয় যাতে ছাগল গরুতে ছিঁড়ে না খায়, সেরকম আমাদের শরীরে কামিনী কাঞ্চন রূপী বেগুন গাছ রয়েছে, যেগুলোকে যদি কেউ খেয়ে নেয় তার জন্য কৃষ্ণ কামিনী কাঞ্চন রূপী বেড়াগুলোকে দিতে হবে, যাতে কামিনী কাঞ্চন কোনো কিছুতে আমাদের এই বেড়াটাকে নষ্ট করতে না পারে। এই জন্য বারবার বলবো, তুলসীর মালা পরুন, তিলক করুন। তিলক যারা করছেন, এই যে হরে কৃষ্ণ, তিলক যারা পড়ছেন তাদের জন্য বলবো, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি তিলক করলে আপনার পাশের বাড়ির লোকটা প্রথমে আপনার শত্রু হবে। আপনাদের তো হয় কিনা জানি মালকানগিরিতে, কিন্তু আমাদের দিকে কেউ যদি তুলসীর মালা পরে কোনো মেয়ে আর তিলক নাই, তখন পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে, ও বোধহয় ভগবান। এটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। হাসি নয়, এটা লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের পেছনে 10 জন এগিয়ে যায়, চালিয়ে যা, আমরা করতে পারলাম কি হবে, কেউ তোদের বাধা দিয়ে আমাদেরকে বলবি আমরা দেখে নেবো। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা তুলসীর মালা পড়লে আমাদের পেছনে 1000 জন লেগে যায়, তারা কারণ নয়, আমাদের হিন্দুরাই লেগে যায়। ওই জন্য বারবার বলবো, আপনি পারবেন না, আপনি পড়বেন না, কিন্তু যদি কেউ পড়তে চায়, যদি কেউ কৃষ্ণ নাম বলতে চায়, কেউ তিলক করতে চায়, তাকে বাধা দেবেন না। তবে আপনার মতো বৈষ্ণব অপরাধ আর পৃথিবীতে হবে না। এই জন্য বারবার বলবো, বৈষ্ণব অপরাধ করবেন না, নিজেদের দুঃখ নিজেরা টেনে আনবেন না। তিলক আপনারা পড়বেন, যদি তিলক করতে চান, সবাই তাকান, যদি তিলক করতে চান তবে আপনারা কপালে তিলক নেবেন কিভাবে, সবাই তাকান, আপনার তিলক নেবেন কিভাবে? তিলক নেবেন আপনারা প্রথমে আপনারা তুলসী মন্দিরের যে মাটি রয়েছে ওই মাটিটা দিয়ে তিলক করতে পারেন, থোপা নিতে পারেন। যদি মনে করেন যে তিলক দেখলে লোকে লজ্জা করে, তবে জল তিলক নেবেন, আপনি জল নিলেন, সেই জল তিলকটা এইভাবে পড়বেন। এইবার বলি, যেমন তিলক করেছি সেরকম জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি তিলক করতে লজ্জা করে, 5টা আঙ্গুলে তিলক করা যায়, এই আঙ্গুলে 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 করা যায়। তিলক এই আঙ্গুলে কখন করবেন? মন্দিরে কোনো পূজারী যখন বলবেন বাবা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো, ফোঁটা দিতে গেলে সব সময় যিনি ব্রাহ্মণ প্রকৃত তিনি কিন্তু এই আঙ্গুলে করে ফোঁটা দেবে। সবাই তাকে নিন, যিনি ব্রাহ্মণ প্রকৃত তার কাছে গিয়ে বলবেন একটা ফোঁটা দিয়ে দাও তো, দেখবেন এই আঙ্গুলে দেবে। যদি এই আঙ্গুলে না দেয়, শাস্ত্র পড়ে নাই। 2, যদি কেউ এই আঙ্গুলে দেয়, কখন দেবেন? যেমন ধরুন আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে একটু তিলক দিতে হয়। কি তিলক দেবেন?
এই আঙ্গুলে তিলক দেবেন। আর আপনি নিজে তিলক কোন আঙ্গুলে নেবেন? আপনি নিজে তিলক নেবেন মধ্যমা, মানে এই আঙ্গুলে তিলক নেবেন। যখন নিজে নেবেন তখন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবের চরণে দেবেন, গোবিন্দের চরণে দেবেন এই আঙ্গুলে। এটা নাম হচ্ছে কি? এটা হচ্ছে অনামিকা। দেখবেন মায়েরা, একটা বাতাসা গোবিন্দকে দিন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দিন, এই আঙ্গুলটা টাচতে হবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? করি আঙ্গুলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দে জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। আপনার তো রামচন্দ্রের জায়গায় আছেন, একটু শুনবেন। এই যে পায়ে নুপুর গোবিন্দ পড়েছে, ডান পায়ের নুপুরটার নাম কি? ডান পায়ের নুপুরটার নাম হচ্ছে কর্ণমণি, আর বাঁ পায়ের নুপুরটার নাম বিশ্বাবসুমণি। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ডান দিকে যে নুপুরটা ছিল, ওই নুপুরটা ছোট সাইজে, আর বাঁ দিকে যে নুপুরটা ছিল ওটা বড়। যারা বৈষ্ণব আছেন, যারা সাধু আছেন, যারা ভক্ত আছেন, রিভাবটা কমাও ভাই, মাইকম্যান মাইক ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। এই যে তুমি বসো, রিভাব কোনটা ঠিক করো, রিভাবটা কমাও। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটো নুপুর, ডান দিকের নুপুরটার নাম কি? কর্ণমণি শিষ্য, আর বাঁ দিকের নুপুরটার নাম কি? যেটা বলুন, বিশ্বাবসুমণি গুরু। তাহলে গুরু পেল বাঁ দিকে, ওই জন্য গুরুর সাইজটা বড়। আর ডান দিকে কে পেল? শিষ্য, শিষ্য সাইজটা ছোট, ওই জন্য ডান দিকে পায়ের নুপুরটা ছোট আর বাঁ দিকে পায়ের নুপুরটা বড়। যেতে গেলে জানতে হবে এই নুপুরটা কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এলো। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, সীতাকে হারিয়েছিল। সবাই লক্ষ্য করুন, সীতাকে হারিয়েছিল। সীতাকে যখন হারালো, যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে চিৎকার করে বলছে, সীতা দেখতে পেল মাটিতে রক্ত কিন্তু চোখে জল। লক্ষণ দেখে বলছে, দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? এদিকে দিকে দিকে, তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ তাই তো রে, আমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখের জল, মাটিতে রক্ত দেখতে পেল রামচন্দ্রের ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছে। ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো। এই নদীটার নাম বৈতরণী নদী। যারা কীর্তন শুনছেন ভক্ত মানুষ তারা জেনে যান, রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো, নদীটার নাম বৈতরণী নদী। এইবার লক্ষ্য করুন, রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলছে, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই তখন চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হলো না? মৃত্যু হতো না? তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন? তবে তোর মৃত্যু হতো না? ব্যাঙটাকে দেখে দিয়ে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু? সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে বললো, ব্যাঙ তুই কে? বলে, পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমণি। তুই ব্যাঙ হলি কেন? গুরু অভিশাপ। তোর গুরুদেবের নাম কি? বিশ্বাবসুমণি। অভিশাপ কেন দিল? একদিন আমি আমার গুরুদেবের চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে আমার হাতের নখটা, আঁচড়টা গুরুদেবের চরণে লেগে গিয়েছিল। গুরুদেব অভিশাপ দিলেন, রে কর্ণমণি তুই আমার চরণে আঁচড় দিয়ে দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙ কুলে জন্ম হোক। আমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার জায়গা হয়, মৃত্যুটা যেন ভগবানের চরণে হয়। ব্যাঙটাকে হাতে নিয়ে বলছে, আমি জানি তুই মরবি, মৃত্যুটা আমার কাছে হবে, মৃত্যুর আগে তুই কি চাস? ব্যাঙটা কেঁদে কেঁদে বলল, প্রভু
আমার গুরুদেব বিশ্বাবসু মুনি যে তোমার চরণে জায়গা পাই। ভগবান রামচন্দ্র বলল, এই জন্মে তো হবে না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি কর্দম মুনি, তোকে আমি ডান চরণের নুপুর করব, আর তোর গুরুদেব বিশ্বাবসু মুনিকে আমি বাম চরণের নুপুর করব। ওই জন্য বিশ্বাবসু মুনি যেহেতু গুরুদেব, ওই জন্য চরণের নুপুরটা বড় বাঁ পায়ে, আর ডান পায়ের নুপুরটা হচ্ছে ছোট। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, কৃষ্ণ একটা সাপের মাথায় নেচেছিল, জোরে বলুন হা না না। আচ্ছা, সাপটার নাম কি ছিল কেউ বলতে পারবেন? সাপটার নাম কালীয় নাগ। আচ্ছা মায়েরা, কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল, সেই সাপটাকে যদি পূর্ব জন্মে কেউ ভালো কর্ম করে তবে পরের জন্মে তার ভালো ফল হয়। আজকে আপনাদের পটেরু গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে। আজকে পটেরু গ্রামে সকাল থেকে দুটো বাচ্চার জন্ম হয়েছে। কথার মানে বললাম এমনি, ওই পাড়াতে একটা ওই পাড়াতে একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা ছেলে গরিবের বাড়িতে জন্ম নিল, যে মা ভালো করে খেতে পায় না, মায়ের দুধ খেতে পায় না। তাহলে বলুন, একই ছেলে জন্ম নিল, একজন জন্ম নিল বড় লোকের বাড়িতে, একজন জন্ম নিল গরিবের বাড়িতে। এবার বলুন তো, যে গরিবের বাড়িতে জন্ম নিল তার কর্মটা একটু কম ছিল, যে বড় লোকের বাড়িতে জন্ম নিল তার কর্মটা একটু ভালো ছিল। আবার একটা বাচ্চা জন্ম হলো কৃষ্ণ ভক্তর বাড়িতে, ওর তো কর্মটা আরো ভালো ছিল, যদি কৃষ্ণ ভক্তের বাড়িতে জন্ম নেয়। এই জন্য বলে দিই, এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম ফল হবে। সবাই শুনবেন, এই জন্মে কেউ গরিবের বাড়িতে জন্মগ্রহণ করে কেউ যদি বৈষ্ণবের মতো আচরণ করতে পারেন, ভালো ভদ্র ব্যবহার করতে পারেন, পরের জন্মে আপনার গোবিন্দের কৃপাতে আবার ভালো কুলে জন্ম। জেনে নিন, সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল, সাপটা কে ছিল? পূর্ব জন্মে কালীয় নাগ ছিল রাজা, নাম ছিল তার চন্দ্রধ্বজ। তার পেটে একবার যন্ত্রণা হয়েছিল, এত বড় রাজা কেউ ভালো করতে পারে নাই। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে একটা উপায় আছে। বলে কি? যে রাজবাড়িতে তুমি বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলো মা? রাজহাঁসটাকে ধরে আনলো, ধরে এনে, সবাই লক্ষ্য করুন, রাজহাঁসটাকে ধরে আনলো, ধরে এনে যেই না হত্যা করতে যাবে, রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি একটা উপায় বলি তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি? না, আমাকে না মেরে যদি যে পুকুর থেকে আমাকে তুলে আনলে সরোবর থেকে, তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের উপরে একজন মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা কি করলো মা? সোনার পাত্র নিয়ে ছুটে গেল কার কাছে? একবারে সোজা সেই বৈষ্ণবের কাছে, মুনির কাছে। মুনিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিয়েছে, দেখলো পুঁজার রক্ত, এই জল আমি পান করতে পারবো না। রাজা, তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। রাজা জলটা পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। যখনই নিয়ে এলো, তখন সঙ্গে সঙ্গে তার দুজন স্ত্রী বলল, স্বামী, রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, দেখি 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 আমাদের দাও তো। দুজন স্ত্রী যে না জলটা পান করেছে, অমনি মুনি ছুটে এসে, সাধু বাবা ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোকে অভিশাপ দিলাম। কি? তুমি যদি চালাকি করেছো, ফল করেছো, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায়, সাপে কুলে জন্ম আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণে লাভ করতে পারি। মায়েরা কেঁদে কেঁদে বলেছিল, অভিশাপ দিলে সাপ কুলে জন্ম হোক, যেন গোবিন্দের চরণ পায়। সেই সময় বৈষ্ণব বলেছিল, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধ্বজা মাথায় করে নিয়েছ, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে।
এই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, বৈষ্ণব দেখলে মাথা নবাবেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি পান না করতে পারেন, আপনি মাথায় ঠেকাবেন। বৈষ্ণব কাকে বলে? যাকে তাকে বৈষ্ণব বলা যায় না। শাস্ত্রের অনুযায়ী বৈষ্ণব কাকে বলে শুনে নিন। তৃণাদপি শুনি যেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কৃতনীয় সদা হরি। কথাগুলো বললাম, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একবারে ভেঙে বুঝিয়ে দেবো। তৃণ মানে কি মা? ঘাস। তৃণাদপি শুনিছেন, ঘাসের চাইতেও নিচু হবে বৈষ্ণব। কেন? ঘাসের ওপরে পা দিয়ে যাবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা উঠাবেন, ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলে দিন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর বৈষ্ণব মাথা উঁচু করবে না, এরই নাম হলো বৈষ্ণব। ব্যাখ্যাগুলো শুনবেন, যাকে তাকে বৈষ্ণব করা যায় না। আর কি? তররিব সহিষ্ণুনা, গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়ছে লুটিয়ে, ততক্ষণ আপনাকে হরিনাম দান করছে। নদী জল দেয় আমার জন্যে, আপনার জন্যে, সারা জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় আমার জন্যে, জগতের জন্যে, সবার জন্যে। গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের মানুষের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের মানুষের জন্যে। এই জন্য বলে রাখি মায়েরা, আর কি? অমানিন মান দেন, তার মানে কি? পটেরুর রাস্তা দিয়ে একজন বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, পটেরুর বাজারের মধ্যে একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, পুঁজ রক্ত, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে থু থু করে পালিয়ে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, হ্যাঁ রে, তোর কি হয়েছে? তুই পড়ে আছিস? দেখি 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 দেখি, আমার সঙ্গে কোলে বল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভব রোগ পর্যন্ত দূর। ইনি হচ্ছেন বৈষ্ণব। আমরা যাকে অমানিন মান দেন, আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানে, এরই নাম হচ্ছে বৈষ্ণব। আর কি? কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের কয়েকটা লক্ষণ থাকবে, তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা মেয়ে কলেজে পড়ে, মেয়েটা তিনতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব নেড়া মেথা করে শিখি রেখে গঙ্গায় স্নান করে ফিরছিল। হঠাৎ মেয়েটা তিনতলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে বলল, এ বৈষ্ণব! যে না বৈষ্ণবের মাথায় মেয়েটা থুতু দিয়েছে, অমনি মেয়েটাকে দেখে বলল, থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে, থুতু ফেলে দিলি, আমি আবার স্নান করবো। বৈষ্ণব আবার স্নান করতে গেছে, আবার মেয়েটি তাক করে আছে। যেই না বৈষ্ণব এসেছে, যেই না থু করে দিয়েছে, অমনি আবার বললো, আবার ফেলে দিলি? আচ্ছা আবার যাই। এমনি করে 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করে এসেছে, 11 বার আসছে। যখন মেয়েটা থুতু ফেলতে যাবে, তখন বৈষ্ণবকে, তখন মেয়েটা বাবা চিৎকার করে বলো, তোর লজ্জা করে না? বলে কেন? তুই না কলেজে পড়িস, তুই না আমার মেয়ে, তুই বৈষ্ণবের মাথা থুতু ফেলছিস, তোর লজ্জা করা উচিত। সঙ্গে সঙ্গে মেয়েটি বললো, বাবা ওনার মাথায় বারবার থুতু ফেলছিলাম, উনি প্রতিবাদ করেন নাই, ওই থুতু ফেলছিলাম। তখন বৈষ্ণব বললো, আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলে খুব ভালো করেছে, আমার লাভ হয়ে গেছে। আপনার মাথায় আমার মেয়ে থুতু ফেলেছে, আপনার লাভ হয়ে গেছে? বলে হ্যাঁ। কি লাভ হয়ে গেছে? ওই যে শোনো। বলে কি? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করে করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু দিয়েছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে। সেই কালিয়নাগ সাপ বৃন্দাবনে কালীদহে বাস করে। আমি কয়েকদিন আগে বৃন্দাবন গেছিলাম, যারা বৃন্দাবনে যাবেন কালীদহ দেখতে পাবেন, যমুনা থেকে ওটা সরে আছে, এখন গাছটা এখনো বর্তমান আছে। হ্যাঁ, সেই গাছটা এখনো দেখতে পাবেন আপনারা। তো পদকর্তা বর্ণনা করছে, কালীনাগ কোথায় থাকে? কালিন্দির একদহে
মদ মাশ্চর্য। এখানে যারা কীর্তন শুনছেন, আমি অঙ্কে কাঁচা, আপনার হিসাব করবেন। যোগ, বিয়োগ, গুণ আর ভাগ তাকাবেন। তাই বারবার বলবো, এসেছেন যখন কৃপা করে, শুধু একটা কথা বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, ভগবান তখন মায়ের কাছে এসে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। বলে কোথায় যাবি? আমি গোষ্ঠে যাব। কেন বলুন তো? কালিয়ানাগকে দমন করতে ভক্তদেরকে কষ্ট দিচ্ছে। কৃষ্ণ বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, এই যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, এই যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ভুলে গেছে। ওই দেখি ছিল অনেকে কি করবি? মা কই আমি চড়াবো বাছু, সাজায়ে দেব, আমারই বসতে যাওয়ার সময়, সময় হলো, চূড়া সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা এই যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা এক্সপ্রেসের মতো যাচ্ছে এই জন্যে, কারণ প্রশাসন থেকে একটা অর্ডার আছে যে কীর্তন 7টার মধ্যে শেষ করতে হবে। তো ওই জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। তবু প্রশাসনের তারা তো মানুষ, তবে আইনের মাধ্যমে চলতে হয়, আইন সবার জন্য সমান। সাজাবার কথা যখন বললাম তখন কিছু মনে করবেন না, আপনার সব সেজে এসেছেন তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, তুলসীর মালা কারা কারা পড়েছেন? হাত তুলুন, হাত তুলুন। এতজন? নামাও। আচ্ছা, সোনার মালা কে কে পড়েছে? হাত তুলুন।
যদি ধরে, তাই তুলসী মালা পরা কোনো বিপদ নাই, সোনার মালা পরাতে বিপদ আছে। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ যখনই বলেছে মা আমাকে সাজিয়ে দাও, আর কিভাবে সাজাবে জানো? বলে কি, এই দেখো অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মা গলে, আজ লোকাতে লোক ভালি বনমালা দে মা গলে, অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাসুদে আগো মোহনিয়া বসে মোহনিয়া বাসুদে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার কষ্ট জমারি সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা, যাবার সময় হলো, আর যে ধরে ধরে না আর বিলম্ব সই সই আমার আর যে ধরে না মোহনিয়া 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 বসে দে ভগবান রামচন্দ্র, এই ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিয়নাগকে দমন করবে, তাই মাকে প্রণাম করলেন। মাকে প্রণাম করে চললো কোথায়? কালিয়নাগকে দমন করতে। মায়েরা, সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল, তাই দাদা বলরামকে সঙ্গে নিল না। আজকে কৃষ্ণ চললো সুবলকে সঙ্গে নিয়ে। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, আজকে তুই কোথায় যাবি? বলে, শোন, আজ দাদা বলায়ের জন্মদিন, দাদা থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো না, তুই আছিস বলে পারবো। ওরে শোনে রে সুবল, আমার মনেরও কথা, কালী দহ রয়েছে যথা, আমার সুরে মনের কথা কানে রয়েছ মনে রে সুবল মনের কথা, কালী দহ রয়েছে যথা, মনের কথা কালী কালী সর্পের দর্প পরিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমি কালি সবে করিব ব্রজবাসী সবে কালী সর্পের দর্প পরিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আমার বহু প্রাণের বিনষ্ট করি তার আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। ও দেখো বহু প্রাণের বিনষ্ট করি আত্মহারা হয়েছে ভারে। পথে চালালে এই পথে চলো রে পথে চালাবে পথে চালাবে উত্থান ঘুরি লইয়ে, পথে চালালে ঘুরি শুরু মনে ঘুরি রয়ে এই পথে চলো রে না না ওই পথে যাব না, ওই পথে যাব না ওই পথে যাব না, ওই পথে যাব না শ্রদ্ধা করেছে মানা, ওই পথে যাব না, আমার মাঝ সদা করেছে না ওই পথে যাব না শ্রদ্ধা করেছে মানা, ওই পথে যাব ওই না। আমায় মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না। সুবল বলছে, না না, কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে দেখাইয়ে দিবি। ওই আমায় দেখায় তোদেরকে যেতে হবে না, আমি যাবো, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে দেখাইয়ে দিবি রে। ওই আমায় দেখায় যে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। কালীনাকে দেখতে কেমন দেখায় দিবি রে। দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব তোদেরকেও বলিব বলিব তোদেরকেও বলিব।
কেহ বলিব কালিনাগি দেখতে কেমন তোদের কেহ বলিব ওরে কালিনাগি দেখতে কেমন তোদের কেউ বলিব কালিনাগি দেখতে কেমন নাক দেখিতে সাপ দেখিতে কালিনাগি দেখতে নাক দেখিতে সাপ দেখিতে কালিনাগি দেখতে নাক দেখিতে সাপ দেখিতে আজ কালিনাগি দেখতে আজ কালিনাগি দেখতে আমি কেহ বলিব সবাই হাত তুলুন ছোটি ছোটি গায়ে সবাই যাচ্ছে কোথায় কালিনাগকে দমন করবার জন্য সবাই মিলে হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে দিন একসঙ্গে বসে বসে সুন্দর করে নিজ জায়গায় সবাই একসঙ্গে খুব সুন্দর প্রথমে দেবেন দিয়েছিলেন আনন্দ করে একসঙ্গে